স্ত্রীর কথা শুনে কখনোই আপনি পিতামাতাকে অপমান করবেন না, পিতা মাতাকে বাড়ি থেকে বের করে দিবেন না। মনে রাখবেন, একজন সন্তান সফল হওয়ার পিছনে দুইজন মানুষের অবদান থাকে। একজন হচ্ছে নিঃস্বার্থভাবে বাবা, এই বাবা শরীরের রক্তকে পানি করে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে সন্তানের জন্য আহার যোগায়, নিজে ভালো জামা না পরে সন্তানকে ভালো জামা কিনে দেয়। এই বাবার অবদান আপনি ভুলতে পারবেন না। বাবার যদি অবদান আপনি ভুলে যান, কশ্চিন কালেও আপনি সফল হতে পারবেন না। 2 নম্বর হচ্ছে মা, যেই মা নিজে ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনো জায়গায় শুয়ে রেখেছে, সন্তানকে সফল করতে চায় যেই মা, ওই মায়ের অবদান হচ্ছে সব থেকে বেশি সন্তানের উপর। অতএব বউয়ের কথায়, অন্য কারো কথায় মাকে অপমান করবেন না, বাড়ি থেকে বের করে দিবেন না, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন না। মনে রাখবেন, আল্লাহর হাবিব বলে গিয়েছেন, আমি যদি নামাজরত অবস্থায়ও থাকি, ওই অবস্থায় যদি আমার মা আমাকে বলে, ইয়া মুহাম্মদ তাল, হে মুহাম্মদ তুমি আসো, আমি আমার মায়ের ডাকে নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে আমি সাড়া দিয়ে দিব। 2 বার যদি মা আমাকে ডাকে, আমি তাও নামাজ ছেড়ে দিব। 3 বার ডাকলেও 3 বারই আমি নামাজ ছেড়ে দিয়ে আমি মায়ের সেবায় হাজির হয়ে যাব। এজন্য প্রিয় ভাই, খবরদার, পিতা মাতার জন্য দোয়া করার চেষ্টা করবেন। কেউ কিছু বললে হুট করে রাগান্বিত হয়ে মাকে বাবাকে বাসা থেকে বের করবেন না। মনে রাখবেন, পিতা মাতা হচ্ছে বট বৃক্ষের ন্যায়। বট বৃক্ষ অনেক বড় হয়ে যায়, লতা পাতা ছড়িয়ে দেয়, কিন্তু তারা ফল দেয় না, মানুষকে ছায়া দিয়ে দেয়। পিতা মাতাও হচ্ছে এমন, বয়স হয়ে গেলে পিতা মাতা আপনার জন্য ফল দিবে না, কিন্তু এত বেশি রহমতের ছায়া আপনার উপর দিয়ে দিবে, আপনি নিজেই অবাক হয়ে যাবে।